আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে পড়ব হচ্ছে জারণ বিজারণ পাঠের দর্শক আয়ন কি এবং হচ্ছে কঙ্কাল সমীকরণ, সুষম সমীকরণ, আয়নিক সমীকরণ এগুলো সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করব। আমরা প্রথমে দেখি দর্শক আয়নটা হচ্ছে কি। দর্শক আয়ন হচ্ছে এমন কিছু যৌগমূলক বা মৌল যেগুলো হচ্ছে আপনার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু বিক্রিয়ায় তাদের আদানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ হচ্ছে বিক্রিয়া থেকে যখন এটা হচ্ছে উৎপাদে পরিণত হবে, তখন কিন্তু এখানে যে মৌল বা যৌগগুলো থাকবে বা যৌগমূলকগুলো থাকবে, এগুলোর যে আদান আছে এই আদানগুলোর কোনো প্রকার পরিবর্তন হবে না। শুধুমাত্র তাদেরকে আমরা বলবো হচ্ছে তোমার দর্শক আয়ন। আসো আমরা দেখে নিই। যেমন এখানে একটা বিক্রিয়া আছে, তুমি যদি দেখো এখানে হচ্ছে আয়রনের কিন্তু এখানে জারণ সংখ্যা হচ্ছে তোমার +3, কিন্তু এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2। দেখো এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে +2। দেখো এখানে কিন্তু আদানের পরিবর্তন হয়েছে। এরপর যদি তুমি এখানে দেখো হচ্ছে SN, এটার এখানে হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে তোমার 2 এবং এখানে SN এর জারণ সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে কত 4। দেখো এখানেও কিন্তু হচ্ছে তোমার জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। এরপর যদি তুমি একটু খেয়াল করো, ক্লোরিনের জারণ সংখ্যা এখানে -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1। অর্থাৎ দেখো এখানে কিন্তু ক্লোরিনের আদানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এই ক্লোরিন রাসায়নিক বিক্রিয়ায় বা ক্লোরাইড রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও তার আদানের কোনো প্রকার এখানে পরিবর্তন হয়নি। সুতরাং আমরা ক্লোরিনকে এখানে আমরা বলতে পারি বা ক্লোরাইডকে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে দর্শক আয়ন। তাহলে খুব সহজে তোমরা দর্শক আয়নকে এটা চিনে ফেললে। এবার আমরা দেখব হচ্ছে কঙ্কাল সমীকরণ। যদি একটি বিক্রিয়ায় তোমার সমতা করা না থাকে, তখনই আমরা এই বিক্রিয়াটাকে বলবো হচ্ছে তোমার কঙ্কাল সমীকরণ। যদি বিক্রিয়ার সমতা করা থাকে, তখন আমরা ওই বিক্রিয়াটাকে বলবো হচ্ছে সুষম সমীকরণ। কঙ্কাল সমীকরণ এখানে যে আমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কঙ্কাল সমীকরণ, কারণ এখানে কিন্তু সমতা করা নেই। কিন্তু যদি আমরা এই বিক্রিয়াটা দেখি, সেম বিক্রিয়াটাই এখানে কিন্তু তোমার সমতা করা আছে। দেখো এখানে হচ্ছে 2টা আয়রন, এখানে হচ্ছে 2টা আয়রন, ঠিক আছে, এখানে সমতা করা আছে। তো সুতরাং যদি সমতা করা থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে সুষম সমীকরণ, আর যদি সমতা করা না থাকে তখন আমরা বলবো হচ্ছে কঙ্কাল সমীকরণ। এবার দেখো হচ্ছে আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ কোনটা? এই যে আমাদের এখানে তোমার দর্শক আয়নগুলো আছে, এই আয়নগুলোকে যখন আমরা বাদ দিয়ে ফেলবো, দেখো এখানে কিন্তু আমরা দর্শক আয়নগুলোকে বাদ দিয়ে ফেলছি। এই দর্শক আয়নগুলোকে বাদ দেওয়ার পর যে সমীকরণটা সৃষ্টি হয় এখানে, এই সমীকরণটাকে বলবো আমরা হচ্ছে আয়নিক সমীকরণ। এই আয়নিক সমীকরণ অনেকেই বুঝতে পারে না। অর্থাৎ হচ্ছে আয়নিক সমীকরণ কোনগুলা? আয়নিক সমীকরণ হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে হচ্ছে তোমার যে দর্শক আয়নগুলো থাকবে, ওই আয়নগুলো হচ্ছে তোমার কি এখানে বাদ দিবা। বাদ দেওয়ার পর যে সমীকরণটা তুমি পাবা, যেমন এখানে দেখো ক্লোরিন ছিল, এখানে কিন্তু আমরা ক্লোরিনটাকে বাদ দিয়েছি, এখন আয়ন অবস্থা আছে। এবং দেখো প্রত্যেকটা মূলকে এখানে কিন্তু আয়ন অবস্থায় আছে। তো যার কারণে আমরা এটাকে বলবো হচ্ছে আয়নিক সমীকরণ। আর তো আশা করি তোমরা আজকে ক্লাসটি খুব ভালো বুঝতে পেরেছো। এটা হচ্ছে বেসিক লেভেলে পড়াশোনা জারণ বিজারণ বিক্রিয়ায়। তো তোমরা যদি বলো তাহলে আমি পরবর্তী আরও ভিডিও দেবো জারণ বিজারণ সম্পর্কে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।